জাহাজের সবচেয়ে সামনের যে অংশটা দেখেন সেটাকে আমরা জাহাজের ভাষায় ফোর ক্যাসেল বলি। ফোর ক্যাসেল কথাটা যদি আক্ষরিক অর্থ আমি আপনাদের বলতে যাই তাহলে এটা হচ্ছে সামনের প্রাচীর অথবা সামনের দুর্গ। তো জাহাজের যে সামনের অংশটা আমি যদি আপনাদের একটু দেখাই, এটা দেখেন এই যে সামনের প্রাচীর অথবা সামনের দুর্গ এটাকে যে বলা হয়, এটা ঠিক কিছুটা দুর্গের মতোই। আপনি এই যে এখানে যদিও এটাকে ছোট মনে হচ্ছে, এটা আমি আপনাদের একটু জুম করে দেখাই তাহলে বুঝতে পারবেন এটাকে কেন ফোর ক্যাসেল অথবা সামনের প্রাচীর বলা হয়। ফোর শব্দের অর্থটা হচ্ছে জাহাজের ক্ষেত্রে জাহাজের সামনের অংশকে ফোর আর পিছনের অংশকে আফট বলা হয়। তো এখন এখানে দেখেন এই যে যেহেতু আমরা জাহাজের সবচেয়ে সামনের অংশে চলে এসেছি, এই যে সামনের যে উঁচু পাটটা দেখছেন এটার উপরে অন্য রকমের স্ট্রাকচার করা, তো এটাকে জাহাজের ফোর ক্যাসেল বলা হয়। আমরা এখন ফোর ক্যাসেলে কী কী থাকে এগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করব, যেহেতু আমি এর আগে আপনাদের বলেছিলাম যে জাহাজের ফোর ক্যাসেল সম্পর্কে আমি একটু আপনাদের ধারণা দিব। তো এখানে জাহাজের সবচেয়ে সামনের অংশে প্রথমেই একটা জিনিস দেখিয়ে রাখি, এই জিনিসটা এটা এখানে রাখা হয়, এটা হচ্ছে আমাদের জাহাজের লাইফ র্যাফট। তো এই লাইফ র্যাফটটা এখানে রাখার অর্থ হচ্ছে যদি কখনো আমাদের জাহাজকে ছেড়ে দিতে হয় তাহলে আমরা এটাকে পানিতে নামিয়ে দেব। যখন এটাকে পানিতে নামিয়ে দিব তখন এটা পানিতে নামানোর সাথে সাথেই জিনিসটা তো এরকম দেখছেন, এটা তার শেপটাকে চেঞ্জ করে ফেলবে। চেঞ্জ করে প্রথম অবস্থায় এটা থাকবে এরকমের, যেমন এটাকে যে অবস্থা দেখছেন ঠিক এরকম, কিন্তু ফাইনালি এটা এরকমের একটা নৌকার রূপ নেবে। তো এটা দেখতে পাচ্ছেন এরকম একটা নৌকা, যদিও এটা আপনাদের সমুদ্রের এক প্রান্ত থেকে অপর প্রান্তে নিয়ে যেতে পারবে না, তবুও এটা আপনাকে পানিতে থাকার থেকে এটার মধ্যে আপনি কিছুক্ষণ বেশি থাকতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনাকে কেউ উদ্ধার করতে না আসে। এটা ছাড়াও আমাদের জাহাজে লাইফ বোট থেকে আমি লাইফ বোট দেখিয়ে দিয়েছি। তো এটা কিভাবে পানিতে নামানো হয়, কিভাবে এটাকে অপারেট করা হয় সেটা আমাদের ট্রেনিং করা থাকলেও এখানে এই যে ইনস্ট্রাকশন ম্যানুয়াল দেওয়া আছে, আমরা এখানে এটা কিন্তু এখানে দেখে দেখে যদি কেউ ভুলেও যায় সেটা এখানে ইনস্ট্রাকশন ম্যানুয়াল পড়ে এটাকে অপারেট করতে পারবে। আর এই যে ফোর ক্যাসেলের ভিতরে আমাদের যে আলাদা একটা ওয়ে থাকে, আমরা চাইলে ওই দিক থেকেও যেতে পারি, আমি আপনাদের দেখিয়ে দেবো। সামনের যে অংশগুলো থাকে সেগুলো তো দেখাবোই, আমি একটু এই দিক থেকে ঘুরে এসে এটার ভিতরে যাব। এখানে দেখেন দুইটা পার্ট আছে। প্রথম পার্টটা হচ্ছে এই দিক থেকে আপনি যখন উপরে যাবেন তখন এটার উপরের তলাটা মানে ফোর ক্যাসেলের যেটা ওপেন অংশ থাকে বাইরে থেকে দেখা যায় সেই জিনিসটাকে দেখতে পারবেন। আর জাহাজের এই যে ফোর ক্যাসেলের ভিতরের যে অংশটা থাকে সেটাতে যাওয়ার জন্য আমরা ওই ওয়েটা ফলো করে ওই দিকে আসবো, যাতে করে আপনারা এই জিনিসটা বুঝতে পারেন। তো এখন আমি এটার উপরে যাচ্ছি, এখানে বাতাস অনেক বেশি, আমি জানি আমার কথা বুঝতে হয়তো বা আপনাদের একটু অসুবিধা হতে পারে, তো সেটাকে দৃষ্টিতে দেখবেন। এই জায়গাটা আমি দেখিয়ে দিয়েছি, বাতাস কীরকম বেশি আমার চুলগুলো দেখে হয়তো বা আপনারা একটু ধারণা করতে পারছেন। তো এখন সমুদ্রের যে ওপেন সমুদ্র, ওপেন সি, এই যে দেখেন এই যে ফাঁকা সমুদ্র, এটা যত বাতাস সব এই দিক দিয়েই আসছে। তো আমরা এখন এটার অপোজিট সাইডে নামবো। আমি ওই ওয়েটাতে ফলো করে এসেছি, এই যে এখানে এই ওয়েটা ফলো করেছিলাম, ওখান থেকে আমি এই দিক দিয়ে এসে এখন এই দিক দিয়ে নেমে যাব। তো এখন এটার মধ্যে যদি নামি তাহলে আমাদের এই ফোর ক্যাসেল লক করা আছে কিনা এটা আগে চেক করে দেখতে হবে। এটা হচ্ছে সেই ফোর ক্যাসেল। দেখেন ভাই জিনিসটা কীরকম, এরকমই একটা জায়গার ভিতরে বা জাহাজের সামনে যে এত বড় একটা স্পেস থাকতে পারে, আপনারা আজকে এটা দেখে পুরো অবাক হয়ে যাবেন। এটা যদিও অবাক হওয়ার মতো একটা জিনিস। আমি যদি এটার ভিতরে আসি, প্রথমে এখানে কিছু প্যানেল থাকে, এই প্যানেলগুলো দিয়ে আমাদের স্পেশাল কিছু মেশিনারিজ আছে, যে মেশিনারিজগুলো এখান থেকে অপারেট করা হয়। তো আমরা এখান থেকে সেই প্যানেলগুলোকে দেখতে পারি। এটার ভিতরে বেশিক্ষণ থাকা ঠিক হবে না, তার কারণ এটা যেহেতু একটা এনক্লোজ স্পেস, যদিও আমি আসার আগে এটাতে ভেন্টিলেশন করা ছিল, কিন্তু তবু আমি এখানে একাই, এখানে আমার কোনো বিপদ হয়ে গেলে কেউ দেখার মতো অথবা কাউকে আমি ইনফর্ম করে আসি নাই, যদিও সেফ, তবে বেশিক্ষণ থাকাটা উচিত হবে না। তো দেখেন এই যে সামনের এখানে কিছু সরঞ্জাম রাখা থাকে, যে সরঞ্জামগুলো জাহাজের কাজে লাগে। এগুলো প্রত্যেকটা নিয়ে এক্সপ্লেন করতে গেলে অনেক সময় দরকার আছে, আমি এই এক ভিডিওতে এটা শেষ করতে আমার কয়েক ঘন্টা পার হয়ে যাবে। আমি শুধু আপনাদের এই জিনিসগুলোকে এক পলক দেখিয়ে রাখি, যেটা আপনারা এর আগে কখনো জাহাজের সামনের অংশে দেখেননি। তো যে অংশটা জাহাজের সামনে থেকে দেখেন ওটার ভিতরে এরকম একটা বন্ধ রুম থাকে। এই রুমের ভিতরে জাহাজ পরিচালনার জন্য সামনে যত জিনিসের দরকার হয় সব জিনিস এখানে রাখা থাকে। এটা হচ্ছে এক টাইপের সিঁড়ি, যখন জাহাজ থেকে যেমন পাইলট অথবা যা বাইরে থেকে কেউ যদি জাহাজে উঠতে চায় তখন আমরা এই সিঁড়িকে ব্যবহার করে তাকে জাহাজে ওঠার পারমিশন দিই। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে কত রকমের দড়ি থেকে, এগুলো মুরিং রোপ,
আমি এর আগে আপনাদের দড়িগুলোকে দেখিয়েছিলাম, শুধু দড়ির একটু সাইজটা দেখে রাখেন। আমার হাত আর এটা হচ্ছে দড়ি, এক হাতে এটা ধরে শেষ করতে পারছি না, তাহলে এই দড়িগুলো কত শক্তিশালী আপনি আইডিয়া করতে পারছেন। তো আমরা এখানে বেশিক্ষণ যেহেতু এটাই, এখানে আলাদা করে স্পেশালভাবে দেখানোর কিছু নেই, যা দেখলেন তাই। এটা একটা স্টোর, এই স্টোরের ভিতরে এরকম কিছু জিনিস থাকে যেই জিনিসগুলোকে জাহাজ পরিচালনা করার জন্য আমাদের দরকার হয়। পাশাপাশি কিছু ইলেকট্রিক্যাল প্যানেল থেকে যেটাকে আমরা এখান থেকে অপারেট করতে পারি। তো আমরা এই প্যানেলের উপরের দিকে যাব। ও প্রচুর ভয় পেয়েছিলাম হঠাৎ করে দেখা, এটাকে আমরা ডামি বলি। তো এই ডামি এখানে রাখা হয় আমাদের ট্রেনিং করার সময়। তো যখন আমরা এরকম ট্রেনিং করি যে কেউ কোথাও পড়ে গিয়েছে তাকে কিভাবে উদ্ধার করব, তো তখন আমরা এটাকে সেই অসুস্থ শরীর বা যে লোক অসুস্থ হওয়ার হলে তাকে কিভাবে উদ্ধার করব যে প্র্যাকটিসটা করি, একে দিয়ে আমরা সেই ট্রায়ালটা করাই। আর আমি যখন এখান থেকে আসছিলাম হঠাৎ করে তার হাতটা মাথাটা এইভাবে ঝুলেছিল, আমি ভয় পেয়ে গেছিলাম যে এখানে কে আবার এখানে ঝুলে আছে। এটা যদিও ভয় পাওয়ার মতোই ব্যাপার, হঠাৎ করে দেখলে যে কেউ ভয় পাবে, এটা আমার জানা আগে থেকেই যে এরকম একটা জিনিস থাকে জাহাজে, কিন্তু হঠাৎ করে মানে আমার ব্রেইন এটা বুঝে ওঠার আগেই আমি ভয় পেয়ে গিয়েছি। তো এখানে দেখেন জাহাজের আরও কিছু মেশিনারিজ এখানে আছে, এই যে এটার উপরে কিছু সিগন্যালিং লাইট থেকে। তো সামনে বাতাস যেহেতু অনেক বেশি, আমি এর আগে আপনাদের জাহাজের সামনের অংশটা দেখিয়েছিলাম, তবুও যারা আগের ভিডিওটা মিস করেছিলেন তাদেরকে একটু সংক্ষেপে আবার সব কিছু দেখিয়ে দিই। একটু আগে আমি জিজ্ঞেসছিলাম এটা জাহাজের এই যে ফ্লোরটা দেখছেন এটার নিচের অংশ, যে স্টোরটা দেখলেন সেই স্টোরটা এটার নিচে ছিল, আর এটা হচ্ছে তার উপরের অংশ। এই উপরের অংশের যে শিকলটা দেখছেন, এই যে শিকলটা, এটার সাথেই ঠিক জাহাজের অ্যাঙ্কর লাগানো থাকে বা নোঙ্গর লাগানো থাকে। এটার সাথে এই যে লাল রঙের যে জিনিসটা দেখছেন, এটার নিচেই জাহাজের নোঙ্গর রাখা আছে। জাহাজের নোঙ্গর দুইটা আছে আমাদের জাহাজে, এটা একটা আর এই দিকে একটা। এই নোঙ্গরগুলো তো এটা এত বেশি ভারী হয়, এটা তো কোনো মানুষের পক্ষে বা কারো পক্ষে এটাকে টেনে তোলা বা টেনে নামানো এটা তো সম্ভব হবে না। তো এইগুলোর জন্য আমাদের কিছু আলাদা মেশিনারিজ, হাইড্রোলিক পাওয়ারের দরকার হয়। তো এই যে হাইড্রোলিক পাওয়ার তো এখানে আছে, আর এটাকে কীভাবে অন অফ করবেন সেটা তো আমি দেখিয়েছি, যে নিচে এরকম আমাদের প্যানেল থেকে, সেই প্যানেল থেকে আমরা এটাকে অফ অথবা অন করতে পারি। এখানে এই যে দড়িগুলো দেখিয়েছিলাম ভিতরে, সেম দড়ি দেখেন এখানেও আছে। এই দড়িগুলো কোনো সমস্যা হলে আমরা ভিতর থেকে দড়ি নিয়ে এসে এটাকে রিপ্লেস করতে পারি। আর এই দড়িগুলোর কাজ হচ্ছে জাহাজ যখন কোনো পোর্টের কাছে যাবে তখন জাহাজকে তো আর এমনি রাখা যাবে না, ভালো করে বেঁধে রাখতে হবে। তো জাহাজকে বেঁধে রাখার জন্য আমরা এই দড়িগুলোকে ব্যবহার করি, এগুলোকে মুরিং রোপ বলা হয়। তো সামনের অংশটা নিয়ে অলরেডি আমি একটা ভিডিও করেছি, এটার বেশি ডিটেলস বড় করতে চাচ্ছি না। যদি আপনাদের এটা নিয়ে প্রত্যেকটা মেশিনারিজ নিয়ে আলাদা ইন্টারেস্ট থাকে তো আমার পেজে আপনারা সেই ভিডিওটা চেক করতে পারেন। সমুদ্রের অবস্থা আজকে দেখতেই পাচ্ছেন, বাতাস অনেক বেশি, আমি এভাবে কথা না বললে আপনারা আমার কথা বুঝতেই পারবেন না। তো সবাই অনেক ভালো থাকবেন। এতক্ষণ সাথে ছিলাম আমি হৃদয়। ফেসবুক, ইউটিউব, টিকটকে হৃদয় দ্য সেলার লিখে সার্চ করলে আমার সমস্ত ভিডিও আপনি পেয়ে যাবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।